আপনারা প্রায় ৩৯টা দিন এই ঠান্ডাতে অবস্থান করছেন, রাজ্য সরকার এটা সাড়া দিচ্ছে না। আর এই মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার সাথে সংখ্যালঘু সমাজের মানুষ থাকে, কিন্তু 18 থেকে 20% দলিত, আদিবাসী তথা পিছিয়ে বর্গের হিন্দু সমাজের মানুষরা থাকে। আর ম্যাক্সিমাম সংখ্যালঘু যারা, তারাও আর্থিকভাবে পিছিয়ে অনগ্রসর শ্রেণী, যারা ওবিসির মধ্যে পড়ে। তাহলে এর থেকে একটা জিনিস স্পষ্ট হচ্ছে, রাজ্য সরকার এই পিছিয়ে বর্গের মুসলমান, দলিত, আদিবাসী ছেলে মেয়ে যারা আনএডেড শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করছে, তাদের ভ্যালু, তাদের গুরুত্বটা ওই হাই স্কুল বা অন্যান্য মিড ডে মিল যে স্কুলে প্রোভাইড করা হয়, সেই স্কুলের আশেপাশে যে সমস্ত কুকুর বাচ্চার সন্তানগুলো থাকে, তাদের থেকেও খারাপ নজরে দেখছে। এটা তো বলতে খারাপ লাগছে, এটাই বাস্তব, এটাই বাস্তব। না হলে এখন পর্যন্ত আপনাদের 40 দিন ঘুরতে লাগতো না। আপনারা এই ডিমান্ড তো আপনারা আনসাইন্টিফিক নয়, তো অযৌক্তিক ডিমান্ড নয় তো আপনাদের। আজকে ক্ষুধার সুযোগে আমাদের দেশ 123টা দেশের মধ্যে 105-এ চলে গিয়েছে। ক্ষুধার্তের সংখ্যা বেড়ে যাচ্ছে। আর মিড ডে মিল কনসেপ্টটা নিয়ে আসা হয়েছিল অন্তত একবারে খাওয়ার জন্য বাচ্চারা স্কুলে আসে। বেশ কিছু কনসেপ্টের মধ্যে একটা কনসেপ্ট। তাহলে এই যে বাচ্চাগুলো আজকে আসবে, স্কুলে আসছে, তারা মিড ডে মিল পাচ্ছে না। এই দাবি নিয়ে আপনারা বসেছেন। এই দাবির সাথে আমিও সহমত এবং রাজ্য সরকারের কাছে আমি আবেদন করব, নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।